গানের নাম, লাহামুল হাদিস এটাও গানের নাম। এইভাবে তিনি বলতে বলতে বলেছেন 14টি নাম আছে গানের, আল গিনা শব্দ সহ গানের 15টি নাম আছে। গান কাকে বলে? উত্থান পতন সুর দিয়ে, উঁচু নিচু সুর দিয়ে, সুললিত কণ্ঠে নারীর গঠন নিয়ে আলোচনা করলেন, মদের প্রশংসা করলেন, অবৈধ প্রেম ভালোবাসা নিয়ে কথা বলেছেন। এগুলো শুনে শুনে যুবক যুবতীরা মদের প্রতি আসক্ত হচ্ছে, এগুলো শুনে শুনে যুবক যুবতীরা জিনা বেবিচারের প্রতি ধাবিত হচ্ছে। এগুলোকে বলা হয় গান, এগুলোকে বলা হয় গান। কিন্তু আপনি উত্থান পতন সুর দিয়ে সুললিত কণ্ঠে আসমানের যদি প্রশংসা করেন, জমিনের যদি প্রশংসা করেন, পাহাড় পর্বতের যদি প্রশংসা করেন, তার নাম হলো কবিতা। কবিতা ইসলামে জায়েজ, গান ইসলামে হারাম। হাদিসে আল্লাহ পাকের নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان في الدنيا والآخرة مزمار عند نغمة وردة عند مصيبة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের নবী বলেন, দুটি আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, পরকালেও অভিশপ্ত। একটি আওয়াজ হলো গান বাজনার আওয়াজ, আরেকটি আওয়াজ হলো মুসিবতের সময়, মৃত্যুর সময় যারা চিল্লাই চিল্লাই কান্নাকাটি করে, তাদের এই আওয়াজ অভিশপ্ত। আমাদের সমাজে দেখবেন মা বাপ মারা গেলে অনেক মা বোনেরা আছে, তাদের গুণ কীর্তন করে করে চিল্লাইয়া চিল্লাইয়া গলা ফাটাইয়া ফাটাইয়া কান্নাকাটি করে। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, যারা মুসিবতের সময় চিল্লাই চিল্লাই কান্নাকাটি করে, এই আওয়াজটি অভিশপ্ত। ঠিক তেমনি ভাবে গান বাজনার আওয়াজ যেটা আছে সেটাও অভিশপ্ত। আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন, আখিরি জামানায় বড় বড় 3টি মুসিবত এই উম্মতের উপর অবতীর্ণ হবে। 1 নাম্বার, আসমান থেকে শিলা বৃষ্টি অবতীর্ণ হবে। 2 নাম্বার মুসিবত হলো জমির কিছু অংশকে আল্লাহ তাআলা ধসে দিবে। 3 নাম্বার মুসিবত হলো কিছু মানুষদেরকে, পাবলিকদেরকে আল্লাহ তাআলা শূকর এবং বানরের আকৃতিতে পরিবর্তন করে দিবে। কতটি মুসিবত আসবে? 3টি মুসিবত। কে বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر الزمان خسف وقذف ومسخ قيل ومتى ذلك يا رسول الله قال إذا ظهرت المعازف والقينات واستحلت الخمر أو كما قال النبي عليه الصلاة والسلام। آخر زمان আয়ছিরে আসমান থেকে শিলাবৃষ্টি অবতীর্ণ হবে, কিছু জমি আল্লাহ তাআলা ধসে দিবে, কিছু